প্যারা হাজিরিন, একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, একটা কাগজের মধ্যে যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহ লিখি, এই কাগজটা কেমন দামি হবে? আপনার সামনে যদি পড়ে থাকে তাহলে কাগজটাকে আপনি এভাবেই ফেলে দিবেন, না এটাকে তুলে নিয়ে একটা সম্মানী স্থানে রাখবেন? অবশ্যই সম্মানী স্থানে রাখবেন। কারণ কি, ওখানে লেখা আছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কাগজের মধ্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ আমি লিখি, তাহলে এই কাগজটা দামি হয়ে যায়, সম্মানী হয়ে যায়, এমন দামি হয়ে যায়, এমন সম্মানী হয়ে যায়। আপনার সামনে যদি কাগজটা পড়ে থাকে, কাগজটাকে আপনি সম্মান করে, শ্রদ্ধা করে এই কাগজের মধ্যে আপনি চুম্বন খাইবেন, ময়লাগুলো ফেলে এটা সম্মানী স্থানের মধ্যে রাখবেন। এমনি ভাবে আমি যদি কাপড়ের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখি, তাহলে আপনি কাপড়টাকে তাজিম করবেন, সম্মান করবেন, এই কাপড়টাকে এমন দামি মনে করবেন যেন এই কাপড়টা স্বর্ণের চাইতে আরো দামি। ঠিক কিনা ভাইরা আমার? যদি এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ একটা বোর্ডের মধ্যে লিখে থাকে, তাহলে এই বোর্ডটাকে আপনি সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। কেন? এই বোর্ডের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, এই বোর্ডটা এমন সম্মানী হয়ে যায়, স্বর্ণের চাইতে আরো সম্মানী হয়ে যায়। এমনি ভাবে একটা পাথরের মধ্যে যদি খোদাই করে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকে, তাহলে আপনি এই কাঠটাকেও সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। কারণ কি, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, সেটার মধ্যে ঈমান মূল জিনিসটা আবার লেখা আছে। এমনি ভাবে যে কোনো জায়গার মধ্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকে, দেওয়ালের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকে, তাহলে আপনি দেওয়ালটাকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। এই দেওয়ালের মধ্যে যাতে কোনো ধরনের ময়লা লাগে না সেই দিকে খেয়াল করবেন। কারণ কি, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। এখন আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ লিখি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখি, তাহলে এই লেখাটা দামি হয়ে যায়, সম্মানী হয়ে যায়। আমি লিখলাম, তারপরে এমন দামি, আপনি কাগজটাকে মাটির মধ্যে রাখেন না, আপনি কাগজটাকে তুলে সম্মানী স্থানে রাখেন, আপনি কাগজটাকে তুলে তার সম্মান করেন, সম্মানী স্থানে রাখেন। এই কাগজটার মূল্য আপনার কাছে এমন হয়ে যায়, স্বর্ণের চাইতে আরো দামি হয়ে যায় আমি লেখার কারণে। কিন্তু এই লেখাটা যদি আল্লাহ রাব্বুল আলামিন লেখেন, তাহলে কি এটা দামি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন যদি লেখেন, তাহলে এটা এরকম দামি হবে, আমার লেখার চাইতে কোটি কোটি গুণে দামি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে ঈমান লিখে দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ঈমান লিখে দিয়েছেন সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে। প্যারে হাজিরিন, যেহেতু আল্লাহ বলেছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে ঈমান লিখে দিয়েছেন। বোঝা গেল আবু বকরের অন্তরের মধ্যে ঈমান লেখা আছে, হযরত ওমরের অন্তরের মধ্যে ঈমান লেখা আছে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে ঈমান লেখা আছে। বোঝা গেল হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ঈমান লেখা আছে। বোঝা গেল হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ঈমান লেখা আছে। বোঝা গেল তামাম সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে ঈমান লেখা আছে। লিখছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। বলছেন কোথায়? কোরআনুল কারীমে। লা শাক্কা, এই কোরআনের মধ্যে কোনো শক নাই, শুবা নাই। কাজেই আবু বকর যে ইমানদার, সেই ব্যাপারে কোনো শক নাই, শুবা নাই। কাজেই হযরত ওমর যে ইমানদার, সেই ব্যাপারে কোনো শক নাই, শুবা নাই। কাজেই হযরত উসমান যে ইমানদার, সেই ব্যাপারে কোনো শক নেই, শুবা নেই। কাজেই হযরত আলী যে ইমানদার, এই ব্যাপারে কোনো শক নেই, শুবা নেই। কাজেই হযরত উসমান, হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইমানদার, এই ব্যাপারে কোনো শক নেই, শুবা নেই। কেউ যদি শক শুবা করে তাহলে তার ঈমান থাকবে না। ঠিক কিনা ভাইরা আমার? যদি কেউ সাহাবায়ে কেরাম সম্পর্কে সন্দেহ করে, তার ঈমান থাকবে? বলেন। কারণ কোরআন বলে
বলেছে? আল্লাহ বলেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ তাদের অন্তরের মধ্যে ঈমান লিখে দিয়েছেন সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে। তো আল্লাহ যেখানে বললেন সাহাবায়ে কেরাম ঈমানদার, আল্লাহ যেখানে বললেন সাহাবায়ে কেরামের ঈমানদার, আর তুমি যদি বলো সাহাবায়ে কেরামের ঈমান নাই, তাহলে বোঝা গেল তুমি আল্লাহর চাইতে বড় নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহর কথাকে তুমি মানতেছো না। এ কারণে সে সরাসরি মুমিন থাকবে না, মুমিন থেকে যে কাফের হয়ে যাবে। ঠিক কিনা ভাইয়েরা আমার? প্যারা হাজিরিন, আজকে কিভাবে তুমি সাহাবাদেরকে গালিগালাজ করো? সাহাবায়ে কেরামের সম্পর্কে আল্লাহ বলেন এরা ঈমানদার, এরা মুমিন। প্যারা হাজিরিন, এ কারণে সাহাবায়ে কেরামের ব্যাপারে কথাবার্তা বলতে হলে খুব চৌকান্না, খুব হুঁশিয়ারে কথাবার্তা বলতে হবে। প্যারা হাজিরিন, সাহাবায়ে কেরামের শানে আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআনে বলেছেন কথা। প্যারা হাজিরিন, তুমি কোরআন বাদ দিয়ে কোন ইতিহাস খুঁজো? সাহাবায়ে কেরামের ব্যাপারে তুমি 34খানি বই পড়ো কেন? সাহাবায়ে কেরামের ব্যাপারে তুমি ইতিহাসের কিতাব খুঁজো কেন? সাহাবায়ে কেরামের ব্যাপারে যত বড় ইতিহাস থাকুক না কেন, ওই ইতিহাস পড়া যাবে না, পড়তে হবে একমাত্র কোরআন। ঠিক কিনা ভাইরা আমার? সাহাবায়ে কেরামের শানে যদি পড়তে হয়, আমাকে দেখতে হবে কোরআন। কোরআন কি বলছে সাহাবায়ে কেরামের শানে? কোরআনকে দেখতে হবে। কোরআনে দেখাও, একটা আয়াত দেখাও সাহাবায়ে কেরামের উল্টা বলছে, একটা আয়াত দেখাইতে পারো না? প্যারা হাজিরিন, কোরআন আমরা দেখব। এখন বলতে পারেন কোরআনের বিরুদ্ধে কোরআন সাহাবায়ে কেরামের শান বর্ণনা করছে। যদি বুখারীর মধ্যে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথাবার্তা আসে, যদি মুসলিমের মধ্যে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথাবার্তা আসে, যদি আবু দাউদের মধ্যে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথাবার্তা আসে, এরকমটা হবে নি ভাই, এরকমটা হবে না। কোরআন যেখানে সাহাবায়ে কেরামের পক্ষে বলছে, হাদিসও সাহাবায়ে কেরামের পক্ষে থাকবে, বুখারীও সাহাবায়ে কেরামের পক্ষে। পাই দেখা যায় একরামের বিরুদ্ধে আছে, কোন একটা হাদিস নাই। প্যারা হাজিরিন, যারা বলে এরা আসলে হাদিসের তাদবিক বুঝে না। মুসলিম শরীফের এক হাদিস দিয়া আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনকে বদনামি করতে চায়, নাউজুবিল্লাহি মিন যালিক। প্যারা হাজিরিন, তোমার তাদবিক কবুল, হাদিসে বললাই তোমার তাদবিক কবুল। আমরা করেন একটা না দুইটা নয়, 60 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন এই ব্যাপারে। আপনি কি খুঁজেন? ইতিহাস খুঁজেন কেন? ইতিহাস দিয়ে সাহাবায়ে কেরামকে কেন কলঙ্কিত করতে চান? আরে ভাই, ইতিহাস তো তখন, ইতিহাসের যে কিতাবগুলো লেখা হয়েছে, এই কিতাবগুলো লেখার সময় আপনার বাতিলের হাতে কলম ছিল। বাতিলরা যেভাবে মন চাইছে সেভাবে ইতিহাস লিখেছে। তাদের মন গড়া ইতিহাস থেকে আমির মুআবিয়াকে সবচেয়ে বেশি কলঙ্কিত করেছে। প্যারা হাজির, এ কারণে কোন ইতিহাস থেকে আমরা সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো কথাবার্তা শুনবো না। আমরা একমাত্র কোরআন এবং হাদিস থেকে সাহাবায়ে কেরামের ব্যাপারে কথাবার্তা শুনবো। ঠিক কিনা ভাইয়েরা আমার?